চীনের হাংজৌ শহরে একটি পুরনো গলিতে ছিল একটি ছোট্ট ঘর। বাইরে থেকে দেখে বোঝা যায় এ ঘরে খুব বেশি আরাম নেই। চুন ওঠা দেয়াল, টিনের ছাউনি আর ছোট জানালা দিয়ে ঢোকে সামান্য আলো। ঘরটির ভেতরে বসে থাকে এক কিশোর মা ইউন, পরে আমরা যাকে চিনি জ্যাকমা নামে। পরিবারের অবস্থা ভালো নয়। মা বাবা সাংস্কৃতিক গানের শিল্পী ছিলেন, যা দিয়ে সংসার চলে না। কিন্তু ইউন ছিল একেবারে অন্যরকম। চোখে স্বপ্ন, মনে আগুন। সে প্রতিদিন সাইকেলে চড়ে হোটেলের সামনে যেত, বিদেশি পর্যটকদের ফ্রি গাইডিং করত। শুধু একটাই শর্ত, আমাকে ইংরেজি শেখান। ইউন পড়াশোনায় কখনো উজ্জ্বল ছাত্র ছিল না। প্রাথমিক শ্রেণীতে ফেল 2 বার, মাধ্যমিকে 3 বার ফেল, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 2 বার ব্যর্থতা। শেষে হাংজৌ নর্মাল ইউনিভার্সিটিতে ইংরেজি নিয়ে ভর্তি হন। সেখানেও সে ক্লাসে খুব বেশি উঁচু রেজাল্ট করতে পারেনি, কিন্তু ইংরাজি শিখতে সে পাগলের মতো চেষ্টা করত। পাশ করার পর ইংরেজি শিক্ষক হিসাবে চাকরি পেল। মাসিক বেতন মাত্র $12। বন্ধুরা চাকরিতে ঢুকে গাড়ি কিনছে, ইউন তখন ছাত্র পড়িয়ে টিউশন করছে। ইউন চাকরি পেতে চেষ্টা করলো, 30টির বেশি কোম্পানিতে আবেদন করলো, সবখানেই প্রত্যাখ্যান পেল। একবার কেএফসিতে চাকরি দেওয়া হচ্ছিল, 24 জন আবেদন করেছিল, 23 জনই চাকরি পেল, একজন বাদ গেল। সেটা হচ্ছে জ্যাকমা, অথবা ইউন। জ্যাকমা ভেঙে পড়েননি। সে মাকে বলেছিল, সবাই বলছে আমি ব্যর্থ, কিন্তু আমি জানি আমি তৈরি হচ্ছি। মা শুধু মাথায় হাত রেখে বলল, তুই যদি বিশ্বাস না হারাস, তোকে কেউ থামাতে পারবে না। সালটা 1995। জ্যাকমা প্রথমবারের মতো আমেরিকায় যায় একটি অনুবাদ প্রকল্পের কাজে। সেখানে সে প্রথমবার ইন্টারনেট ব্যবহার করে। কম্পিউটারে বসে সে লিখল চাইনিজ বিয়ার। কোনো তথ্য আসে না। সে চিন্তা করে, চীনের কিছুই নেই ইন্টারনেটে। সেই মুহূর্তে তার মাথায় আসে চিন্তা, চীনের ছোট ব্যবসাগুলো কেন ইন্টারনেটে নেই? যদি আমি এমন এক প্ল্যাটফর্ম তৈরি করি যেখানে চীনের ব্যবসাগুলো বিশ্বের সামনে তুলে ধরা যায়। এই ভাবনা বদলে দিল তার জীবন। চীনে ফিরে এসে সে 17 জন বন্ধুকে একত্র করলো তার ছোট্ট অ্যাপার্টমেন্টে। চা স্ন্যাক্সের সাথে সে বলল, আমরা একটা ওয়েবসাইট বানাবো, যার মাধ্যমে চীনের ছোট ব্যবসায়ীরা তার পণ্য বিশ্বের সামনে বিক্রি করতে পারবে। বন্ধুরা প্রশ্ন করলো, তুই তো কম্পিউটার চালাতেও জানিস না, কিভাবে করবি? জ্যাকমা বলল, আমি প্রযুক্তি বুঝি না, কিন্তু আমি স্বপ্ন বুঝি। আমি জানি কোথায় পৌঁছাতে চাই। এরপর সবাই মিলে $60,000 জোগাড় করলো। সেই টাকা দিয়ে তৈরি হলো alibaba.com। প্রথম 3 বছর ব্যবসা ভালো চলল না। না ছিল লাভ, না ছিল স্থায়ী কাস্টমার। একদিন এক সহকর্মী বলল, আমাদের আর চলবে না, আমাদের আলিবাবা বন্ধ করতে হবে। জ্যাকমা উঠে দাঁড়িয়ে বলল, আমরা যারা যেখানে আছি আমাদের একটা সুযোগ আছে লড়াই করার। যদি আর ছেড়ে দিই সেটা নিশ্চিত হার, যদি থাকি জয়ের আশা আছে। সেই ভাষণে আবার সবাই জেগে উঠল। 2005 সালে ইয়াহু কোম্পানি আলিবাবাতে $1 বিলিয়ন বিনিয়োগ করে। এই বিনিয়োগ আলিবাবার বুকে নতুন রক্ত সঞ্চালন করে। ধীরে ধীরে কোম্পানিটি একের পর এক সাফল্য পেতে শুরু করে। 2014 সালে আলিবাবা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে আইপিও দেয়। তা ছিল ইতিহাসের সবচেয়ে বড় $25 বিলিয়ন আইপিও। জ্যাকমা হয়ে গেল চীনের সবচেয়ে ধনী ব্যক্তি। অথচ এই মানুষটি একদিন 23 জনের মধ্যেও চাকরি পায়নি। 2019 সালে 10ই সেপ্টেম্বর নিজের 55তম জন্মদিনে জ্যাকমা আলিবাবা চেয়ারম্যান পদ থেকে অবসর নেন। তিনি ঘোষণা করেন, আমি ছিলাম একজন শিক্ষক, আবার সেই পথেই ফিরতে চাই। একজন সাংবাদিক একবার জিজ্ঞেস করেছিল, স্যার, এতবার ব্যর্থ হয়েছেন, আপনি কখনো ভাবেননি থেমে যাবেন? জ্যাকমা হেসে বলেছিলেন, হ্যাঁ, আমি কেঁদেছি, আমি ক্লান্ত হয়েছি, কিন্তু আমি জানতাম আমি থেমে গেলে আমার স্বপ্ন থেমে যাবে। আমি হয়তো সবসময় নিজেকে জেতাতে পারিনি, কিন্তু আমি আমার স্বপ্নকে হেরে যেতে দিইনি।